নামে যাবে। আর একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। দ্বিতীয় নাম্বার, যখনই জাহান্নামের একটি মাথা বের হবে, যখন গর্দান বের হবে, তখন জাহান্নামের দুইটি চোখ থাকবে, জাহান্নামের যেন কর্ণ থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে, জিহ্বা থাকবে, মুখ থাকবে। তার মানে জাহান্নামের চোখ থাকবে, জাহান্নামের কর্ণ থাকবে, জাহান্নাম বলবে এই তিন। তখন জাহান্নাম যেন শুনতে পাবে, জাহান্নাম যেন দেখতে পাবে। তার মানে জাহান্নামের চক্ষু রয়েছে, জাহান্নাম শুনতে পাবে। তার মানে জাহান্নামের কর্ণ রয়েছে, জাহান্নামের জিহ্বা রয়েছে। তার মানে জাহান্নাম যেন কথা বলবে। জাহান্নাম কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, তখন জাহান্নাম যেন নিজেই যেন কথা বলবে। জাহান্নাম বলবে, তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে যেন নিয়োজিত করেছেন। জাহান্নাম নিজেই বলবে, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকেই যেন জাহান্নামকে বানিয়েছেন। তখন সে নিজে নিজে বলবে, কই 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 সেই অহংকারীগুলো কই, সৈন্যচারীগুলো কই, যারা দুনিয়ার বুকে যারা অহংকার করেছে, যারা গরিব মানুষকে দেখতে পারে নাই, যারা অহংকার করে চলেছে, যারা গরিব মানুষকে হেয় প্রতিপন্ন করে দিয়েছে, যারা গরিব মানুষকে দেখলে তাদের মনটা যেন মলিন হয়ে যায়, তারা যখন গরিব শ্রেণীর মানুষ দেখলে তাদের আত্ম অহংকার বেড়ে যায়। এক কথায় যারা দুনিয়ার বুকে চলাফেরাকালীন অহংকার করে চলবে, জাহান্নাম তখন বলবে, যারা পৃথিবীর বুকে যারা অহংকার করত, আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। দুই নাম্বার বলবে, আল্লাহর সঙ্গে কারা শরীক স্থাপন করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে, পাথরের কাছে নত করেছে, হাতে নিজের হাতে কাদা দিয়ে মাটি দিয়ে মূর্তিকে বানিয়েছে, মূর্তিকে রব বলে মেনে নিয়েছে। এক কথায় যারা আল্লাহর উপাসনা কীর্তন বাদ দিয়ে, যারা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে, যারা অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, তুমি তাদেরকে দেখিয়ে দাও, তাদেরকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তিন নম্বর, জাহান্নাম তখন বলবে, যারা পৃথিবীর বুকে যারা মূর্তি আঁকত, যারা ছবি অঙ্কন করত, এই ছবি অঙ্কন কারণেওয়ালাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, জাহান্নাম যেন তিনটা কথা বলবে, যাও আমাকে এক নাম্বার অহংকারীগুলোকে দাও, কই অহংকারীগুলো দাও, আমাকে দাও। দ্বিতীয় নাম্বার, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে অন্য কারো কাছে দ্বারস্থ হয়েছে, তার মানে যারা শিরকের মতন পাপ করেছে। তৃতীয় নাম্বার, যারা ছবি অঙ্কন করেছে। এই তিন শ্রেণীর নাম ধরে জাহান্নাম যেন নিজে এসে কথা বলবে, দাও দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তার মানে জাহান্নামের ইন্ধন হবে মানুষ, জাহান্নামে যাবে খেয়ে না তো মানুষ। সব চাইতে পৃথিবীর সর্বসেরা সৃষ্টির আশরাফুল মাখলুকাত, তার মানে জাহান্নামে যাবে। তবে কেন যাবে না তো, যারা অহংকার করে চলবে, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে না, যারা শিরকের মতন গুনাহ করবে, যারা ছবি অঙ্কন করবে। আর মহিলাদের ভিতরে দুইটা কারণ নবীজি বলেছে, তারা জাহান্নামে বেশি। কেন না তো তারা মানুষকে অভিশাপ করে, লানত করে এবং স্বামীর যেন অকৃতজ্ঞশীল হয়। এই পাঁচটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে বুঝেন, জাহান্নামে যাবে কেন, পাঁচটা কারণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম।
5টা কারণ, মহিলাদের 2টা, যে তারা লানাত বেশি করে, স্বামীর অকৃতজ্ঞশীল হয়। তারপরে 3টা বললাম তিরমিজি শরীফের হাদিস থেকে। 1 নাম্বার হলো অহংকার, 2 নাম্বার যারা শিরক করে, যারা ছবি অঙ্কন করে। 5টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তবে কেন যাবে বুঝলেন? এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কারণ আপনাদেরকে বলছি। দেখেন কারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে, বিবেক থাকার পর যেন বিবেচনা করে না। কর্ণ রয়েছে, চক্ষু রয়েছে, কর্ণ আছে, চক্ষু রয়েছে, তারপরে যেন তারা দেখে না, তারা যেন শ্রবণ করে না। তার মানে যাদের বিবেক আল্লাহ দিয়েছেন। এখন দেখেন কত সুন্দর কোরআন হাদিসের আলোচনা হবে। সম্বলপুর এলাকার মানুষ কত যেন কোরআন হাদিসের জেনে প্রেমিক, নিজের অর্থকে ব্যয় করে আল্লাহর রাস্তায় যেন আল্লাহর কোরআনের আলোচনা হবে। এই জন্য লক্ষ টাকা খরচা করে যেন এখানে একটা সুন্দর সভা আয়োজন করেছেন। আপনি বাজারে যান, কত সুন্দর মানুষ যেন যুবক যুবতী একে অপরে যেন ধাক্কা দিয়ে চলে। এদেরকে ভালো লাগে না, কোরআন হাদিসের যেন ভালো লাগে না। তার মানে তাদের বিবেক রয়েছে, কিন্তু দেখে বিবেক থাকে যেন তারা বিবেচনা করে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহারের 2 নাম্বার আয়াতের যাবে, মুখের কারণে জাহান্নামে যাবে, লজ্জা স্থানের কারণে জাহান্নাম যাবে, সুদ খাওয়ার কারণে যাবে, ব্যভিচার করার কারণে যাবে। কারণগুলো শুধু আপনাদেরকে বলছি, খুব ভালো করে শুনে। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতরে 2টা কারণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি বদগুণ জাহান্নামীদের এখানে তুলে ধরেছেন। যাদের ভিতরে এই 2টি খারাপ বদগুণ থাকবে রে, তাদেরকেই যেন জাহান্নামে যেতে হবে। 1 নাম্বার হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে অপমান করে, যারা মানুষের পিছনে যেন তারা বদনাম করে, সামনে মানুষকে অপমান করে দেয় আর পিছনে যেন মানুষের গীবত করে, যেন পরনিন্দা পরচর্চা করে। কেমন? আমি আব্দুল কাইয়্যুম আপনাদের সম্বলপুর তাবলিগি সভায় 2 ঘন্টা ধরে আলোচনা করলাম। তো আমার আলোচনার মাধ্যমে কি ভুল হলো? তো যার ভুল হবে তাকেই না বলতে হবে। তো আপনি কি করলেন? আব্দুল কাইয়্যুমের ভুল হয়েছে, আব্দুল কাইয়্যুম যেন জানল না, সারা সম্বলপুর গ্রাম মহারাজনগর যেন পুকুরিয়া থানা যেন জেনে গেল। এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আবু দাউদ শরীফের 4918 নাম্বার হাদিস, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। যখন আপনি আয়নার নিকটে যাবেন, আপনার মুখে কি দাগ আছে, কোথায় কি আছে, না তো আয়না আপনাকেই যেন বলে দেবে, অন্য কাউকে নাই। তো ইমানদারের বৈশিষ্ট্য হবে, আপনার ভাইয়ের কি ভুল হয়েছে, আপনার ভাইকে আপনি বলবেন তার ভুল সংশোধনের জন্য। তা আমাদের সমাজের ভিতরে হলো কি, মানুষ যে কি করলো, কি ভুল করলো, মানুষের দোষ ত্রুটি যেন উদ্ঘাটন করে, মানুষের অনুপস্থিত ব্যক্তির গীবত করে, সমালোচনা করে, গীবতের মতন পাপ করে।
আল্লাহ বলেছেন যারা মানুষের অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে, গীবতের মতন খারাপ গুনাহ যারা জঘন্য পাপ করবে। 2 নাম্বার আল্লাহ বলেছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, আর ময়া হবে তার মন হবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের যেন সঙ্গে হবে। এইভাবে আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন পড়ে থাকবে। একটা কথা মনে রাখবে, আপনি যে নিজের সম্পদকে, নিজের মালকে নিজে মনে মনে ভাবছেন যে মাল আমার চিরকালের সঙ্গে হবে, কোনো দিন কি এটা ভেবেছেন আমি একদিন যেন দুনিয়াতে এসেছিলাম অবস্থা ছিল নাঙ্গা, একটা কাপড়, একটা রুমাল, একটা টাকাও যেন পৃথিবীর বুকে আনতে পারি নাই। যখন আমার আব্বাকে কবরে রেখে দিলাম, আমার আত্মীয় স্বজনকে কবরে রেখে দিলাম, আমার দাদু 100 বিঘার জমির মালিক ছিল, একটা টাকা কবরে নিয়ে যেতে পারলো না। আমার দাদুকে, আমার আব্বাকে যেন সাদা কাফন পরে কবরে শহীদ করে দিলাম। তারপরে কেন আমি নিজের মালকে গুনে 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 সাজিয়ে রাখছি। কোনোদিন কি ভেবেছেন একদিন আমার দাদার ধন ছিল, সম্পদ ছিল, দাদা যখন মারা গেল হইল বাবার, বাবা যেদিন মারা গেল হইল আমার, যেই দিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব নীরবনগরে, তখন আমার এই মালের মালিকানা সত্য সন্তানের হাতে চলে যাবে। তবে কেন মনে মনে নিজের মালটাকে ভাবছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গে হবে। এই রকম যদি আপনার অভ্যস্ত হন, এই রকম যদি আপনার বদগুণ যদি থাকে, তার মানে আল্লাহ বলেছেন যারা মানুষকে সামনে অপমান করবে, যারা মানুষের পিছনে গীবত করবে, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, এই রকম পাপের কারণে আল্লাহ বলেছেন তোমরা মনে রেখে দাও, তোমরা মনে মনে ভাবো মাল আমার চিরকালের সঙ্গে হবে। কাল্লা, কখনো নয়, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, মনে রেখে দাও অচিরেই তোমাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবীকে বলছেন হে নবী ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটিকে? সেটা হলো নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। তার মানে দুনিয়ার আগুন এটা নয়, স্বয়ং নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুন আল্লাহর জ্বালানি আগুনের মধ্যে পার্থক্য রয়েছে। বিশ্বনবী আল্লাহর নবী বলেছেন দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে। কেমন কেমন কেমন, যেটা আপনি নিজে জ্বালানি আগুন যেটা জ্বালাচ্ছেন, এটা আপনার আমার জ্বালানি আগুন। এইখানে স্টেজের সামনে এইখানে কাঠ দিয়ে, কয়লা দিয়ে, পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে আপনার আমার এই এখন একটা আগুনকে তৈরি করেন, এটা হলো আমার আপনার জ্বালানি আগুন। আর এই জ্বালানি আগুনের ভিতরে যদি একটা মানুষকে ফেলে দেন, তবে তার চামড়া পড়বে, আস্তে আস্তে তার যেন মাংসটা পড়ে যাবে, তারপরে ভিতরে যাবে। তো আমার আল্লাহ বলেছেন হুতামা নামক জাহান্নাম এমন একটি খাতারনাক জাহান্নাম, যখনই মানুষকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা দেওয়া হবে, তখন আমার আল্লাহ বলেছেন সেই আগুনটা কত দূর পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাতী
তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে। যখন মানুষকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তার চামড়া যেরকম পড়বে, তার মাংসটা সেরকম পড়বে, তার হৃদয় পর্যন্ত যেন সম পরিমাণ পর্যন্ত পড়বে। এই জন্য আমার আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, যারা মালকে জমা করে রাখবে আর মনে মনে ভাববে মাল আবার চিরকালের সঙ্গে হবে, তাদেরকে আল্লাহ হোতামা নামক জাহান্নামে দেবে। যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, মানুষের গীবত করবে, এরকম জঘন্য পাপে যারা লিপ্ত, তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে সূরা হুমাযা থেকে এইখানে দুইটা কারণ পাওয়া গেল জাহান্নাম যাওয়ার কারণ। দুইটি হচ্ছে কি না, তো এই দুটা খারাপ জঘন্য পাপ। এবার দেখেন সূরা আল মুদ্দাসির, এখানে 4টা কারণ আল্লাহ বর্ণনা করেছেন জাহান্নামীদের, 4টা কারণ। যখন কিয়ামত হবে, আল্লাহ যেদিন কিয়ামত অনুষ্ঠিত করবেন, কিয়ামত যেদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র থাকবে জান্নাত আর জাহান্নাম, জাহান্নাম আর জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে সমাপনী দিয়ে দেবেন। যখনই জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে গেলে? কেন কেন তোমরা জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা প্রথম কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। এই পয়েন্টটা খুব ভালো করে শুনে বাড়ি নিয়ে যান, এই পয়েন্টটা মনে রাখেন, কাজ দেবে আপনার। জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে গেলে, তখন তারা প্রথম কারণ পেশ করবেন যে আমরা সালাত আদায় করতাম না। তার মানে কাউকে জাহান্নামী বলা যাবে না। খুব ভালো করে বুঝেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, সমস্ত ওলামাদের মত। কিন্তু বেনামাজি 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 জাহান্নামে যাবে কেন? এটা কোনো হাদিস নয় যে হাদিসের মান কম হতে পারে, হাদিসটি দুর্বল হতে পারে, হাদিসটা জাল হতে পারে। স্বয়ং আল্লাহর কথা, কোরআনের কথা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন, আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন, জিব্রাইল তা নবীজিকে এসে বলেছেন, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। তার মানে এটা পবিত্র কোরআনের কথা, আল্লাহর কথা। যখনই জাহান্নামীদেরকে বলা হবে কেন জাহান্নাম এসেছ, তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না। নামাজি ছিলাম না। একটা কথা মনে রাখেন, আলোচনা চলছে মানুষ জাহান্নামে যাবে কেন, কিসের কারণে মানুষ জাহান্নামে যাবে। তো ভাবছেন যে মানুষ জাহান্নামে যাবে, এত সুন্দর মানুষ। তো এখানে একটা পয়েন্ট পাওয়া গেল, সেই পয়েন্টটা হলো কি না, তো বেনামাজি যতগুলো আপনাদের সম্বলপুর গ্রামের লোক আছে, বক্তা নিয়ে আসেন, বক্তা আপনারা নিয়ে আসেন, টাইম হয়ে গেছে।
বেনামাজি সম্বলপুর এলাকার মানুষ, বিশাল বড় গ্রাম, অনেক বড় গ্রাম, কয়েকটা ওয়াক্তিয়া মসজিদ আছে, জুমার মসজিদ আছে। হিসাব করেন তো ফজরের সলাতে প্রত্যেকটা ওয়াক্তিয়া মসজিদ যেগুলো আছে, ইমাম সাহেব 4 জন কিংবা 3 জন 5 জন করে পিছানো মুসাল্লি, তো কত হবে? 5টা যদি ওয়াক্তিয়া মসজিদ থাকে 5 × 5 = 25, আর আপনাদের জুমা মসজিদে কত হবে? না তো এক কাতার 30টাই ধরেন, দিয়ে হলো 45-50 জন ধরেন। আর লোক সংখ্যা কত? না তো ভোটের দিন ভোট হয়ে গেছে 1500 পার, ছোটগুলো তো বাদ দিলাম, যাদের 18 বছরের ঊর্ধ্বে ভোট সংখ্যা কত? না তো ভোট 1500 পার হয়ে গেছে। তো 50 জনের যা হাজিরি রয়েছে, এই মালটি কোথায় যাবে? এইটি কোথায় যাবে? এদের বিবেক আছে, সব কিছু বুঝে, যখন ভোট আসে তখন মনে হচ্ছে ওদের মতো না চালাক দুনিয়াতে নেই। সারা রাত লাইলাতুল কদর, আগে দেখেছি সারা রাত জেগে জেগে মানুষ ইবাদত করত, আর লাইলাতুল কদর আবার রাজনীতি এখন ভোটের সময় চলে এসছে। কেমনভাবে রাত জাগছে, সারা রাত চলছে পাহারা, যেন ভোট কেউ নিতে না পারে। তাহলে এইভাবে আপনার যদি অভ্যস্ত থাকেন যে শুধু জুমার সালাত আদায় করছেন আর কোনো খবর নেই, তাহলে কি করে হবে বলেন? তাহলে এটা একটা বেনামাজি যদি হয়ে মারা যান, তাহলে একটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য যারা মা বোনেরা আছেন, যারা আমার সম্মুখে বসে আছেন, তাদেরকে আমি বলে যাই, যতক্ষণ আপনার শ্বাস আছে, জ্ঞান আছে, বিবেক আছে, ততক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করতে থাকেন যতক্ষণ আপনার জ্ঞান আছে। পারছেন দাঁড়িয়ে করেন, না পারছেন অবস্থা ওরকম আপনার অনুকূলে হচ্ছে না, তখন আপনি বসে আদায় করেন। বসে